আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর এমন ক্ষমতা দিবেন, ও নবী কিয়ামতের মাঠের মধ্যে আপনি যার ইচ্ছা তার জান্নাতে পৌঁছাইতে পারবেন। হ্যাঁ নবী, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি যারা যারা জান্নাতে নেবেন তবে চাইচিন্তে জান্নাতে নিয়েন, তারা যেন বেঈমান কাফের না হয়। তাদের অন্তরে যদি আপনি নবীর ভালোবাসা থাকে গো, তাদের অন্তরের মধ্যে যদি আপনি নবীর প্রেম থেকে, তাহলে আপনি তাদেরকে জান্নাতে নিয়েন গো। আর এই দিক দিয়ে আমার নবী বলতেছেন, ও জগতের মানুষ, তোমরা কোনো চিন্তা করিও না, তোমাদের একটা গুনাহগার উম্মতের ছাড়া আমি নবী জান্নাতে যাইতাম না, তোমাদের সকল গুনাহগার উম্মতদেরকে নিয়ে জান্নাতে আমি নবী প্রবেশ করব। সুবহানাল্লাহ। বাজানো আমার নবী এমন নবী, সেরা নবী। ইন্তেকালের সময় মানুষ ইয়া নফসি করে, ইন্তেকালের সময় বড় কষ্টদায়ক, মরণটা এমন বড় কঠিন, মরণটা বড় যন্ত্রণাদায়ক। আমার রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ইন্তেকাল নিয়ে চলে যায়, মদিনাবাসী সমস্ত কান্নার রোল পড়ে গেল, কিন্তু নবীজি নিজের জন্য ইয়া নফসি করে না, নবীজি নিজের নফসের জন্য কান্দে না, নবীজি নিজের সন্তান সন্ততি নাতি নাতকুরের জন্য কান্দে না। নবীর মুখ থেকে যদি জিজ্ঞেস করলি, ইয়া রাসূলুল্লাহ আপনি কার জন্য কান্দেন? আপনি নিজের জন্য কান্দেন না, সন্তানের জন্য কান্দেন না, স্ত্রীর জন্য কান্দেন না, মা বাবার জন্য কান্দেন না, আপনি নবী কার জন্য কান্দেন? নবী বলতেছেন, ও জগতের মানুষ, শুনিয়া নাও, আমি কিচ্ছুর জন্য চোখের পানি ফেলাই না, সত্যি আছে কিছুর জন্য আমার কষ্ট লাগে না, আমার কষ্ট লাগে একটা জিনিসের জন্য, সেটা হচ্ছে আমার গুনাহগার উম্মত। আজকের আজিমুস শান মাহফিল থেকে আমরা হেদায়েত গ্রহণ করব। বিজ্ঞ আলেমরা এখানে আসবেন, বিজ্ঞ বক্তারা এখানে ওয়াজ করবেন, আলোচনা রাখবেন, আমার দয়াল নবীর শান ও মানকে উন্নত করবেন, দয়াল নবীর শান ও মানকে বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আমাদের সকলকে বুঝার এবং তৌফিক দান করে, সকলে বলেন আমিন। বন্ধুরা আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন, ও জগতের মানুষ, ও জগতের মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা যদি কোনো ফজল পাও, রহমত পাও, তোমরা সকলে মিলে আনন্দ করো, সকলে মিলে খুশি উদযাপন করো, ঠিক কিনা বলে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূস 58 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষ, আমার পক্ষ থেকে যদি তোমরা কোনো ফজল পাও, রহমত পাও, তোমরা খুশি উদযাপন করো। আরেকটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হচ্ছে তোমাদের জন্য রহমত, নবী হচ্ছে তোমাদের জন্য রহমত, শুধু তোমাদের জন্য নয়, সারাটা তো জাহানের জন্য আমার রাহমাতাল লিল আলামিন, তোমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ বলেন, তোমরা আমার পক্ষ থেকে যদি রহমত পাও, তোমরা আনন্দ করো, খুশি উদযাপন করো। আরেক আয়াতে বলছে, আমার নবী হচ্ছে তোমাদের জন্য রহমত। তাহলে দুইটা আয়াতে অ্যাডজাস্ট করে বোঝা যায়, আল্লাহ স্বয়ং বলছে ঈদ মিলাদুন নবী পালন করো, আমার দয়াল নবী, মায়ার নবীর মিলাদ উপলক্ষে তোমরা খুশি উদযাপন করো। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করবেন। পশু পাখি নক্ষত্র সবাই খুশি হয়ে গেছে, আমার দয়াল নবী দুনিয়াতে আগমন করবেন। চাঁদ খুশি, সূর্য খুশি হয়ে গেছে, আমার দয়াল নবী দুনিয়ার জমিনে আগমন করবেন। পৃথিবীর জমিনে মা আমেনা প্রথম মাসে কোনো টের পায় নাই, দয়াল নবী যে মা আমেনার গর্ভের মধ্যে আছে, প্রথম মাসে মা আমেনা কোনো টের পায় নাই। মা আমেনা কিভাবে টের পাইছে জানেননি? খাজা আব্দুল্লাহর বিবাহের পূর্বে যখন ওই মক্কার রাস্তা দিয়ে খাজা আব্দুল্লাহ হেঁটে যাইতো, খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে একটা নূরে মুহাম্মদী ছিল। ওই নূরে মুহাম্মদীটা যখন ওই মক্কার মেয়েরা দেখতো, খাজা আব্দুল্লাহর দিকে তাকায় থাকতো, খাজা আব্দুল্লাহর কাছে বিষয়টা বড়ই ভালো লাগতো।